হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আজকে কোনো ডেলি ব্লগ না, তাই তো আজকে হবে রান্নার ব্লগ, মানে চিকেন রান্না হবে, তাই তো? মানে আমি নিজের হাতে উনুনে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সবকিছু দেখাবো। কাঠের উনুনে রান্না হবে। উনুনটা কিন্তু একা একা ধরিয়েছে, কিন্তু কথা হচ্ছে উনুনটায় আগুন জ্বলছে না। তো মা এখন যাই হোক, মা উনুনটা ধরিয়ে দিচ্ছে, আমি নিজের হাতে করব, শুধু মা উনুনটা ধরিয়ে দেবে, তাহলেই কমপ্লিট। মানে সব জোগাড় হয়ে গেছে, তাই তো? একদমই তাই। একটা কথা সত্য কথা বল, যে রান্নাগুলো তুই কোথা থেকে শিখেছিস? সব আমি মায়ের কাছ থেকে শিখেছি, বাস্তব কথা। হ্যাঁ, আমি ওরা যখন ছোট ছিল বলতে মাধ্যমিক পরীক্ষা ওর হয়ে যাওয়ার পরে আমি কলকাতায় মানে পার্লার কাজ শিখতে যেতাম, তখন ও রান্নাগুলো দেখে খাতায় লিখে রাখতো। ওই লিখে রেখে সেইখান থেকে ও রান্না আর খুব সুন্দর রান্না করে, ও ভালো রান্না করে। তো চলো মেন জিনিসটায় যাওয়া যায়, মানে মেন জিনিসটায় যাওয়া যাক। তো তারা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার কথা যদি একটু থেকে এদিক এদিক হয় না, কিছু মনে করো না, ঠিক আছে? তোমরা অনেকেই জানো যে আমি এইভাবেই কথা বলি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো মাংস রান্নার আগে তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি অ্যারেঞ্জ করতে মাংস রান্না করার জন্য। বাবা কি ধোয়া! দেখো, এখানে আমি পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে। এটা হচ্ছে তোমার লঙ্কা মিক্সচারে করেছি, পুরো একদম মিক্সিতে। আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। আর এখানে রয়েছে কিছু টমেটোর কুচি করে নিয়েছি সেগুলো। আর এখানে কটা আলু ভেজে নিয়েছি। সত্যি কথা বলতে বাঙালিরা মাংসের সাথে আলু না খেলে আমাদের জমে না। কিন্তু কথা হচ্ছে তুমি সব তো জোগাড় করেছো, এখানে চিকেন কোথায়? চিকেন ঘরে রয়েছে, ওটা ম্যাগনেট করতে দেওয়া রয়েছে। ওটার মধ্যে তোমার ম্যাগনেট মানে মাংসের মধ্যে একটু সর্ষের তেল, একটু লেবু আর একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু ভালো করে মিক্স করে ম্যাগনেট করতে দিয়েছি। আর এখানে তো তোমাদের দেখায়নি, এখানে রয়েছে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেবে। ফোড়নে দেবো। আচ্ছা, তো চলো রান্না করবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এদিকে কড়াই গরম হচ্ছে। একদম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, তেল দিয়ে দিয়েছি। আর আমার হাতে যেমন কটা গরম মশলা রয়েছে, তো এই তেলের মধ্যে আমি কটা গরম মশলা আমি ছেড়ে দেবো এর মধ্যে। এটা কিন্তু সাদা তেল। তোমরা ভাবছো সাদা তেলে চিকেন রান্না হেভি টেস্ট হয়। তোমরা যারা যারা খাওনি অবশ্যই করে দেখো, এটাও শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। একদমই তাই। ওটাও এতটা তেল দিয়েছে, মা আরো অল্প তেল দেয়, আর এত সুন্দর টেস্ট হয় না মাংসে, সত্যি কথা বলতে। তো আমি এখন এর মধ্যে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ছেড়ে দেবো। এই আমার একটা কমেন্ট আছে, বলো। তোমার এই হালকা গোফটা খুব ভালো লাগছে। সিরিয়াসলি? হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে। তোমরা জানো তোমাদের একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে, মানে যখন আমাদের ফাঁক দেখা হয়, তারপরে কেমন যেন বাচ্চা বাচ্চা ছেলে, ঠিক আছে, আমাদের সঙ্গে যখন ফাঁক দেখা হয়, পেঁয়াজগুলো আমি এখন মাংসের মধ্যে ছেড়ে দেবো, তারপরে সঙ্গে তুমি গল্পটা বলো। আচ্ছা সেটা ঠিক আছে। হ্যাঁ, তো আমি তোমাদের গল্পটা বলি। ওদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজবে, তারপরে চিকেন ছাড়বে, তাই তো? হ্যাঁ। তো ওর সঙ্গে আমার যখন ফার্স্ট দেখা হয়েছিল, অল্প অল্প গোপ না, মানে একদমই গোপ ছিল না। আর এরকম পুজো হয়ে গেছিল, রোগা পাতলা, মানে খাটাখাটনি করে যেরকম অবস্থা হয় সেরকম। তা আমি দেখে ভাবছি এই বাচ্চা ছেলেদের সঙ্গে আমি প্রেম করবো। তারপরে আমি ওকে বলেছিলাম কি, যে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি কিন্তু গোপালা ছাড়া বিয়ে করবো না, ঠিক আছে? ও তারপরে গোপ রাখা শুরু করেছিল, তাই না? এটা তো হালকা গোপ, এর থেকেও আরো গোপ ছিল। সঙ্গীতাদের বাড়িতে সঙ্গীতাকে দেখতে গেছিলাম, সঙ্গীতার বাবার জন্য আমি এত বড় গোপ রেখে গেছিলাম যাতে আমাকে বাচ্চা ছেলে না ভাবে। আমি এটা রাখা পছন্দ করি না। আমার এখন হয়তো হালকা হালকা আছে, এটা আমার হালকা থাকে, কিন্তু আমি এটা রাখা পছন্দ করি না। এখন তো হালকা হালকা রয়েছে, তখন আরো বেশি ছিল। তোমাদের বিয়ের ছবি দেখাবো, এইটুকুনি একটা বিয়ের ছবি আছে, সেইটা তোমাদের দেখাবো, ঠিক আছে? রান্না হয়ে গেলে এই মনে করবে তো, ঠিক আছে? হ্যাঁ। তো এখন পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজছি। সেই দিনগুলোর কথা আমি এখনো মাঝে মাঝে ভাবি।
কি হয়েছিল আর কোটার থেকে কোথায় চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ও না যেই ধানে থাকে তো সেই ধানেই থাকে, আর আশেপাশে কে মানে কি আমি যেটা বলছে করি সেটা আমি মন দিয়ে করি, রান্নাটা করলে আমি রান্নাটা মন দিয়ে করি। ওর জন্য সঙ্গীতা কিছু বলছে, আমি সেটা অতটা গুরুত্ব দিচ্ছি না আপাতত। আমার এখন সঙ্গীতা এখানে লবণ হলুদ নেই, লবণ হলুদটা এনে দাও। আচ্ছা এখানে পেঁয়াজের মধ্যে দিতে হবে তো, ঠিক আছে। লবণ হলুদটা এনে দাও। তো এখানে দিচ্ছে আদা রসুনের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছে, লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। দেখো ও আজকে রান্নাটা যে কেমন হবে। হ্যাঁ যাই হোক, টেনশন করো না, ভালোই রান্না হবে। ঠিক আছে। অনেকদিন পর নিজের হাতে রান্না করছি। তো দেখো তো এর আদা মধ্যে- রসুন দেওয়ার পরেই কিরকম কালার চলে এসেছে, একদমই তাই। হলুদ আর লবণ আমি এর দেওয়া মধ্যে হয়নি। কিছু টমেটো ছেড়ে দেবো, কুচি টমেটো। আচ্ছা, এটা অল্প দেবো, একদম খুব বেশি দেবো না। অন্য টেকনিকে রান্না নাকি? একদমই তাই। তারপরে এটার সাথে পুরো আমি টমেটোটা ভালো করে কষিয়ে নেবো, মাংস মানে মশলাটার সাথে। তারপরে এই পেস্টটা আমি দিয়ে দেবো, লঙ্কা পেস্ট। এটা লঙ্কার পেস্ট, কিন্তু আসলে মিক্সচার করার সময় জল বেশি হয়ে গেছিল, ওই কারণে এরকম কালার হয়েছে। এটা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নেই তাই তো? পাকা লঙ্কা, আমরা শুকনো লঙ্কা অতটা খাই না। দেখো, মশলা কষানোর আগে একটা জিনিস দিতে হয়, এটা দিলে পরে মাংসের কালারটা সুন্দর হয়। তোমরা বুঝতেই চিনি, পারছো, চিনি। চিনি দিলে পরে মাংসের কালারটা সত্যি সুন্দর হয়। তোমরা ট্রাই করে দেখবে, দেখবে মাংসের সুন্দর একটা কালার আসছে। আচ্ছা, চিনি কোঠারি তো উড়ি হয়। চিনি আখের রস দিয়ে তৈরি হবে, কি দিয়ে তৈরি হবে, কোথায় দিয়ে তৈরি গুড হবে? গুড, আমি ভেবেছিলাম তুমি হয়তো জানো না। হ্যাঁ। দেখো কালারটা কত সুন্দর এসছে। এইবার দেখা যাক মাংসটা দিয়ে কি টেস্ট হয়। তো তোমাদের দেখাই, মাংস যে ম্যারিনেট করে রেখেছিল এখনো ঢাকা অবস্থাতেই রয়েছে, খুলবো। এই দেখো পাও রয়েছে, আহা জমিয়ে খাওয়া হবে গো। এই রান্না করছে সেটা দেখতে হবে কোনো কি। আহা সেরা রাঁধুনি, আমাদের বাড়ির সেরা রাঁধুনি। ঘর পেয়েছে, তোমার ভাগ্য ভালো, বুঝতে পারলে, কপাল ভালো থাকে। না না, আমি 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 কোনোদিন কারো কাছে বদনাম করেছি কিনা জানি না, এখন সুনামও করতে চাই না। সুনাম করলে আমি বলছি, আর ক্যামেরা ধরো, সুনাম কেন করবে না? সুনাম করলে ভালোবাসার নজর লেগে যাবে, ওর জন্য সুনামটাও করলাম। তোমার অনেক কমপ্লেন আসে, বউ আমার নামে খালি বদনাম করে বেড়ায়, সুনাম আর করে না, তাই না বলো? তাই তো। তো রান্না দেখতে দেখতে আর ব্লগ বানাতে বানাতে আমি ভীষণ টায়ার্ড, তাই এখানে বসে বসে আমি খাবো আচার। আহারে শোনাবো আমার সঙ্গে কে কে খাবে চলে আসছে। চালটার আচার যে হুডুর মেলায় গিয়েছিলাম সেখান থেকে মা নিয়ে এসছে আগের দিন, কালকে নিয়ে এসছে। এটা আমি এখন খাবো, বেশি খাবো না, একটা খাবো। তো আমি এদিকে আচার খাচ্ছি, আচার খেতে খেতে বলছে কি তুমি ক্যামেরাটা ধরো, এখন মাংস দেবে। মাংসগুলো আমি এখন মশলার মধ্যে ছেড়ে দেবো। তো এটা দিয়ে এখন কষানো হবে পুরো মাংসটা দিয়ে। আমি আচার খাই। দেখো দেখো, একটু দিলাম, মাংসের মশলাটা মাখাচ্ছি তো, দেখো দেখতে পাচ্ছ তোমরা। এখন পুরো মাংসটা আমি এখন ঢেকে ঢেকে কষাবো, এটা দিয়ে ঢেকে দেবো পুরো মাংসটা। তো একটু আগে মাংসটা ভালো করে মাখিয়ে নিই মশলার সাথে, তারপরে আমি ঢাকবো। তো আমি এখানে ঝাল ঝাল মাংস কষাচ্ছি, দেখতেই পাচ্ছ কালারটা, তোমরা নিশ্চয়ই হয়তো তোমাদেরও লোভ লাগছে। ও সঙ্গীতা, কিছু বলবে না তুমি? আমি তো কষা মাংস। দেখো আমি এখান থেকে একটা পিস ওকে তুলে দিয়েছি, দেখাও সবাইকে দারুন দারুন কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে বলো। দারুন। কে রান্না করতে সেটা দেখতে হবে তো নাকি, তাহলে সেই টেস্ট। দেখো এখানে আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গীতা গেছিল একটু গ্যাসে গরম জল করতে। দাও জলটা ঢেলে দাও সঙ্গীতা। ও আমি ঢেলে দেবো? না ঢেলে দেবো, আমি তাহলে কি করে ঢালবো? রান্না করছি। এইটুকু সামান্য হেল্প করে দিচ্ছ, কিরকম কথাবার্তা দেখেছ। একটু গরম জল না দিলে মাংসের টেস্টটা হয় না, ঠান্ডা জল দিলে কিন্তু সঙ্গীতা এই টেস্টটা পাবে না তুমি। আমাকে মাংস করা শেখাচ্ছে। তো আমার হাতে এই ভাজা আলুগুলো রয়েছে, এই মাংসের মধ্যে আমি এখন ভাজা আলুগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে করে।
আর মাংসটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো সঙ্গীতাকে আমি কাজে লাগিয়ে দিলাম, এখানে তো রান্না তো হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এখানে সঙ্গীতা আমাকে এখন মশলা বেটে দিচ্ছে। কি কি বাড়ছো সঙ্গীতা মশলার মধ্যে? গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। বাহ, দারুণ। আমিও বলে দিয়েছি যে কি কি নিতে হবে, ওগুলো বেটে দাও, কারণ মাংসটা আমি রান্না করছি তো। আমার কথা আজকে শুনতে হবে ওকে। তোমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার হাতে রয়েছে এটা গরম মশলা, আর এখানে রয়েছে ধনেপাতা, এই দুটো আমি এখন দিয়ে দেবো। মাংস ঝোল হয়ে হয়ে এসছে তাই না? পাতলা ঝোল হয়েছে, ভালো টেস্ট হয়েছে। ও আমাকে টেস্ট করতে দিয়েছিল, ভালো টেস্ট হয়েছে। ধনেপাতা, এটা লাল ঝোল না, এটা পাকা লঙ্কার ঝোল, দারুণ টেস্ট হয়েছে। তুমি একটু খাবা তো? তো ফাইনালি মাংস রান্না রেডি, তাই তো? একদম। এই দেখো ঝোল, দারুণ হয়েছে কিন্তু টেস্টটা। দারুণ টেস্ট। আর ভাত দিয়ে খেতে আলাদাই মজা, তাই না?